আলাইকুম। এই হলো মাইজা মিকো। ওদেরকে আমি খাঁচায় রাখি একটা কারণে। এই যে ছেড়ে দিছি না, ছেড়ে দিয়ে ওদেরকে বাথরুম করাইছি, কিন্তু দেখুন কি অবস্থা। দেখুন জানালায় ওই যে আমার মাইজা বড় হয়ে গেছে, মাশাল্লাহ দিলে বড় হয়েছে এবং খুব দুষ্টু হয়েছে। এই যে জানালা বাইরে উনি উঠছে, আর মিকো এখান থেকে মনে হয় লাভ দিয়ে নিচে পড়তেছে। এই হলো ওদের অবস্থা। মাইজা ও অলরেডি ওই পাশে পড়ছে। মাইজা আসো, আসো মাইজা আসো, চলে আসো। এই যে ওর দুষ্টামি। ও এখানে আবার এই যে মিকো এসে যোগ দিছে। দেখুন দেখুন ওই জানলার পিছন দিক দিয়ে দুই বোন সমান তালে খেলে। প্রথমে আমি যখন ফেসবুকে দেখেছি তখন মাইজাকে দেখে আমাদের সবার পছন্দ হয়েছিল। পরে দিয়ে চিন্তা করলাম যেহেতু দুইটা বিড়ালি ওখানে আছে, আর যেহেতু একটা ওদের মা মানে যখন ওরা হয়েছিল তখন 4টা বিড়াল হয়েছিল, 2টা একজন নিয়ে চলে গেছিলো আর এই 2টা ছিল, তাই আমরা এই 2টাকে নিয়ে চলে আসছিলাম। একা একা রাখলে দেখা যাবে সাফিয়া নাহিনদেরকে আমি যখন স্কুল কলেজে নিয়ে যাব তখন বিড়াল একা থাকলে, এর আগে একটা একা পালছিলাম যে কারণে আমার মিনি পুষি অসুস্থ হয়ে পড়ছিল, তাই এই 2টাকে একসাথে নিয়ে আসছি। কিন্তু এই 2টা ভাই রে ভাই, এই যে দেখুন কি অবস্থা করে। এই যে এমনিতে আল্লাহর রহমতে ওভাবে খামচি বা কামড় দেয় না, আর আমি তো ওদের নখ সবসময় কেটে রাখি যেহেতু ছেলে মেয়ে আছে, আর ওদেরকে আমি র্যাবিস যে টিকা সেটাও দিয়ে দিছি, এবং কিছুদিনের মধ্যে চিন্তা করতেছি ওদেরকে ফ্লু ভ্যাকসিনটাও দেওয়ার চিন্তা করব। এই যে আমার 2টা মাশাল্লাহ মোটামুটি বড় হয়েছে, সবাই দোয়া করবেন ওদের জন্য, ওরা যেন সুস্থ থাকে। আর একটা জিনিস, ওরা যতটুকু খায় কিন্তু আমার ঘরে টিকটিকি, ইঁদুর বা তেলাপোকা যে উপদ্রব আল্লাহর রহমতে ওদের কারণে এগুলা নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটা এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।